এই মুহূর্তে আমরা সিথি মোড়ে আছি। সামনে যেটা দেখছেন সিথি মোড় 4 পয়েন্ট ক্রসিং আছে। একটা রাস্তা কালীচরণ ঘোষ রোড আর একটা রাস্তা চলে যাচ্ছে কুটিঘাটের দিকে। আর একটা অটোর ডিস্টেন্সে আপনাকে আজকে আমরা একটা 2 BHK দেখাবো 916 স্কোয়ার ফিটে, যেটা ফুললি ফার্নিশড হবে। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যিনি সেলার আছেন উনি কেন এই ফ্ল্যাটটা বিক্রি করছেন, কী রেট রেখেছেন। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানাবো। যেহেতু এই ফ্ল্যাটটা হচ্ছে ফার্নিশড ফ্ল্যাট আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে G+3 বিল্ডিং আছে, তার সঙ্গে লিফট আছে। আর প্রপার্টির এজ কিন্তু খুবই কম, বলতে গেলে জাস্ট এখন হ্যান্ড ওভার হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে চলুন এবার স্টার্ট করি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এই ধরনের প্রপার্টি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টিপে রাখবেন। তো আমরা এই মুহূর্তে ঢুকছি নর্থ থেকে সাউথে, আর এখানে আপনাকে আমরা একটা 2 BHK দেখাচ্ছি যেটা কি ফুললি ফার্নিশড। তো একটা ওভারভিউ আমি জাস্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, তার সঙ্গে কিন্তু এখানে আপনার কিন্তু কিচেন করা আছে, যেটা কিন্তু পুরোটাই মডিউলার শেপ দেওয়া হয়েছে আপনি যদি দেখেন এখানটায়। আর কিচেনের যদি আমি ডিরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার নর্থ ইস্টের দিকে কিচেন হচ্ছে। আর পুরো র্যাকগুলো সমস্ত জিনিস এখানে করা হয়েছে আপনি যেটা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে উপরেও কিন্তু আপনার র্যাক আছে, প্লাস এখানে এক্সস্টের প্রভিশন আছে। আর এদিকেও কিন্তু র্যাক করা হয়েছে কিছুটা। আর এটা হচ্ছে আপনার গ্রেনাইট, আর তার সঙ্গে কাউন্টারগুলো অলরেডি নিচে আছে। ওয়াটার পিউরিফায়ার, অ্যাকোয়াগার্ড ওখানে লাগানো আছে। স্পেসটা আপনার অনেকটা দেওয়া হয়েছে, এখানে একটা ফ্রিজও রাখা হয়েছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তার সঙ্গে যদি আমি এই দিকের কথা বলি তো এখানে একটা ওয়াশ বেসিন দেওয়া হয়েছে, তার সঙ্গে নিচে ক্যাবিনেটস করে দেওয়া হয়েছে। এই দিকে হচ্ছে আপনার কমন টয়লেট, তার উপরেও কিন্তু কাজ করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেলফ করা হয়েছে। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার ব্যালকনিটা যেটা হচ্ছে আপনার পুরোটাই কিন্তু সাউথের দিকে আছে। তার সঙ্গে কিন্তু আপনি দেখুন এখানে টাইলস কিন্তু আপ টু সিলিং লেভেল অবধি করা হয়েছে। তো খুব শখ করে এই ফ্ল্যাটটাকে উনি সাজিয়েছেন। আর এটা সাউথের দিকে ওপেন হচ্ছে ব্যালকনিটা। আর এটা এই একটা ডিসপিউটেড ল্যান্ড আছে, তার জন্য ফিউচারে এখানে কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না। আর এই জায়গাটা কিন্তু আপনার সবসময় খোলা থাকবে। আর এখানেও একটা কিন্তু ওয়াটারের প্রভিশন দেওয়া হয়েছে। আর এই দিকে যদি আমি চলে আসি তাহলে এখানে যে ফিটিংসগুলো, ওয়াল ফিটিংস যেগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। যেমন ফল সিলিংটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, কিংবা এখানে টিভির যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাজ ইট ইজই থাকবে। এগুলো কিন্তু উনি নিয়ে যাবেন না। যেগুলো মুভেবল আছে সেগুলো কিন্তু এখান থেকে উনি নিয়ে যাবেন। এই দিকে আমি যদি দেখাই তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট, লাগবে না স্যার। কমন টয়লেটটাও আপনি দেখুন অনেকটা স্পেশিয়াস আছে। ডাইমেনশনে আমরা একটু পরে আসবো। এরপরে আমরা চলে আসছি বেডরুমগুলোতে। তো প্রথম যে বেডরুমটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার সাউথ ইস্টে হচ্ছে, এটা অ্যাটাচ হচ্ছে, মাস্টার বেডরুম হচ্ছে। তার সঙ্গে এখানেও কিন্তু সেলফ করে দেওয়া হয়েছে। আর এটা অ্যাটাচ টয়লেট আছে। বেডরুমে দেখুন আপনি একটা কিং সাইজ বেড রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা এখানে আছে। আর এই দিকে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই ডিরেকশনটা কিন্তু সাউথের দিকে হচ্ছে, আর এই ডিরেকশনটা কিন্তু ইস্টের দিকে হচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ করা আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো অ্যাজ ইট ইজ যেগুলো ওয়াল মাউন্টেড আছে সেগুলো থাকবে। এখানেও একটা সেলফ করে দেওয়া হয়েছে। তো অ্যাজ ইট ইজ যেগুলো থাকছে সেগুলো এখানে অ্যাজ ইট ইজ থাকবে, যেগুলো ওয়াল মাউন্টেড আছে। দ্বিতীয় এখানে একটা কিন্তু ছোট্ট করে একটা ঠাকুর ঘরও করা হয়েছে, যেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা ছোট্ট করে ঠাকুর ঘরও করা হয়েছে, যেটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার মধ্যে আছে। আর খুব ভালো করে প্ল্যান করে কিন্তু এটাকে উনি সাজিয়েছেন। এই ফ্ল্যাটটাকে 916 স্কোয়ার ফিটের ইউজ স্পেসকে উনি প্রপারলি ভালোভাবে ইউজ করেছেন। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের এখানে এরিয়াটা দেখুন আপনি, এখানে কিন্তু স্পেস ছাড়া হয়েছে। আপনি ভালো করে যদি দেখেন অনেকটা এখানে স্পেস ছাড়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু ওয়ালপেপার লাগানো আছে। আর এই দিকে যদি আমি বলি তাহলে এই বেডরুমটাও কিন্তু আপনার সাউথের দিকে হচ্ছে। আর এখানেও কিন্তু একটা কিং সাইজ বেড দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কতটা স্পেস আছে। আর এখানে আপনি দেখুন কি পুরো ওয়ার্ড্রপ একদম আপনার ভালো করে এখানে বানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটসগুলো আছে, আর এখানে ওয়ার্ড্রপ আছে। এছাড়াও কিন্তু এখানে একটা স্টাডি টেবিল দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। স্টাডি টেবিলটাও কিন্তু যদি বাড়িতে যদি স্টুডেন্ট আছে কিংবা আপনার বাচ্চারা যদি পড়াশোনা করে তাহলে এই স্টাডি টেবিলটা প্রপারলি ইউজ হবে। আর এই দিক থেকে যে ভিউটা আমি আপনাকে ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, দুটো বেডরুম থেকেই কিন্তু আপনি সাউথের এই ভিউটা পাবেন, ক্লোজ টু নেচার। তো এটা হলো একটা সেকেন্ড বেডরুম। খুব ভালোভাবে উনি সাজিয়েছেন, পুরো ফার্নিশ করা আছে। আর এই অবস্থায় উনি কিন্তু এটাকে ছেড়ে যাবেন।
মুভেবল জিনিসগুলো উনি নিয়ে যাবেন, যেমন খাট হলো, সোফা হলো, এগুলো নিয়ে যাবেন। এরপরে আমরা আসবো ডাইমেনশন। এবার আমরা ডাইমেনশনে আসছি। এখানে একটা ফয়েড এরিয়া দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে 4/2 এর কিন্তু মার্বেল ইউজ হয়েছে। তো এই ফয়েড এরিয়াটাকে আমি যদি বলি তাহলে এটা প্রায় 4 ফুট বাই 4 ফুটের কাছাকাছি হবে। আর এই ফয়েড এরিয়াটাকে ক্রস করার পরে এখানে যে মার্বেলগুলো ইউজ হয়েছে 3/2 এর কিন্তু মার্বেল ইউজ হয়েছে, 3 ফুট লম্বা আর 2 ফুট চওড়া। তো আমি যদি এর লেন্থটা বলি তাহলে 1 2 3 4 5 6 7 এটা প্রায় 21 ফিট কিন্তু লম্বা হচ্ছে। 21 ফিট লম্বা মানে একটা বিশাল বড় একটা কিন্তু লেন্থ আপনি পাচ্ছেন। আর যদি চওড়ায় বলি তাহলে কিন্তু এটা হচ্ছে 1 2 3 4 5 এই দিকে অব্দি আপনার কিন্তু এটা আসবে। কিচেনটাকে ছেড়ে দিলে 10, একটু সরু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু 8 ফুট হচ্ছে, 1 2 3 4 মানে 21/8 আপনি কিন্তু পাবেন কিচেন এরিয়াটাকে যদি আমি ছেড়ে দিই। এরপরে আমরা চলে আসছি ব্যালকনি এরিয়াতে, যেহেতু এটা এর সঙ্গে অ্যাটাচ আছে। তো ব্যালকনি এরিয়াটা হচ্ছে আপনার প্রায় 8/4 এর কাছাকাছি। আর যেটা আমি আগেই দেখিয়েছিলাম পুরো ভালো কোয়ালিটির কিন্তু এখানে টাইলস ইনারা ইউজ করেছেন। টেক্সচারটা দেখেই আপনি বুঝতে পারছেন। তো স্পেশিয়াস আপনার এই ব্যালকনি আছে, দক্ষিণ খোলা থাকবে, তার সঙ্গে এখানে আপনার 3 চ্যানেল আপনার স্লাইডিং দেওয়া হয়েছে। এরপরে আমরা বেডরুমের ডাইমেনশনে যদি আসি, তো প্রথম বেডরুমের অনেকটা জায়গা এখানে ছাড়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে যদি আমি ধরি, এই এস থেকে ধরি 1 2 3 4 মানে এখানে হচ্ছে 8 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 প্রায় এটা আপনি ধরে নিন 8/8 এর স্পেস ছাড়া হয়েছে। তারপরে কিন্তু বেডরুমটা স্টার্ট হচ্ছে। তো যদি আমরা এই জায়গা থেকে স্টার্ট করি 1 2 3 4 এটা হচ্ছে আপনার প্রায় 12 ফুট কিন্তু হচ্ছে লম্বা। আর চওড়ায় যদি বলি 1 2 3 4 8 ফুট মানে প্রায় 12/8 এর আছে। তার মধ্যেও কিন্তু স্পেস দেখুন অনেকটা কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু দেখুন এই স্পেসটাও ছাড়া হয়েছে, তার সঙ্গে এখানে ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে যে প্রায় অনেকটা জায়গায় নিয়েছে। তো এটা অ্যাজ ইট ইজ থাকবে, যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এরপর আমরা আসি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমের ডাইমেনশনটা যদি আমি বলি তাহলে মাস্টার বেডরুমের এটা একটু বড় আছে। এখানে 4/2 এর মার্বেল ইউজ হয়েছে। তো 1 2 3 এটা প্রায় হবে আপনার 12 ফুট লম্বা। আর এই দিকে যদি আমি বলি তাহলে এটা হবে 1 2 3 4 5 10 ফুট চওড়া, 12/10 সাউথ ইস্ট ওপেন। তার সঙ্গে এখানে ওয়ার্ড্রপও আছে। আর এর সঙ্গে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট আছে, যেটা আপনাকে আমি তখন দেখাতে পারিনি। তো এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড আছে 1 2 3 এটা আপনার প্রায় 5/4 এর কাছাকাছি হবে। এখানে গিজারের প্রভিশনটা মনে হয় এখানে দেওয়া নেই, ওটা হয়তো কমন টয়লেটে থাকবে, সেটা দেখাচ্ছি আপনাকে। এরপরে আমরা আসছি কমন টয়লেটে। তো কমন টয়লেটের ডাইমেনশনটা যদি বলি তো 1 2 3 এটা প্রায় 10 ফুট বাই 4 ফুটের কাছাকাছি হবে। এখানে গিজারের প্রভিশনটা দেওয়া আছে, যেটা আপনার অ্যাটাচ টয়লেটে ছিল না। এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে, এক্সস্ট আছে, লুবার আপনার এখানে করা আছে, শাওয়ার করা হয়েছে এখানে। তো স্পেশিয়াস আছে, ওয়েস্টার্ন কোমোড দিয়ে এটাকে করা হয়েছে। টাইলসের হাইট গুলো কিন্তু আপ টু আপনার এই লেভেল অবধি আছে, যেখানে লফটটা করা হয়েছে। আর এরপর আমরা ফাইনালি আসবো কিচেনে। তো কিচেনের ডাইমেনশনটা আপনাকে একবার দেখিয়ে দিই। ঠিক এখান থেকে মানে আপনার কমন টয়লেটের পাশে একটা ওয়াশ বেসিন আছে। আমি যদি কিচেনের ডাইমেনশনটা এখান থেকে যদি কাউন্ট করি, এই এজ থেকে যদি কাউন্ট করি, তাহলে 1 2 3 4 এটা 8 ফুট কিন্তু হবে লম্বা। আর যদি চওড়ায় বলি 1 2 3 এটা প্রায় 8/8 না বলে 8/7 আপনি বলতে পারেন, স্কোয়ার টাইপের আছে। আর খুব ভালো করে এটাকে উনি সাজিয়েছে। তো এবার আমরা সোজা যিনি সেলার আছেন ওনার সঙ্গেই প্রশ্নটা করব কি উনি এটা বিক্রি করছেন কেন, কত স্কোয়ার ফিট এর এরিয়া আছে, আর কি প্রাইস উনি এক্সপেক্ট করছেন। আমি নির্মলা অধিকারী, আমি কলকাতায় থাকি এবং ভারতের সামনের একটা ফ্ল্যাট আছে। আর ব্যাঙ্গালোরে আমার ছেলে সার্ভিস করে, সেখানে আমার ওয়াইফ অসুস্থ বলেই আমরা একটা ব্যাঙ্গালোরে পরিচয় করছি এবং ওখানেই আমার ওয়াইফের ট্রিটমেন্ট চলছে এবং পরবর্তীতে আমরা ওখানে শিফট করে যাবো, সেই জন্য আমরা এই ফ্ল্যাটটা। আচ্ছা স্যার, এর লোকেশনটা একটু আপনি বলুন।
এটা হচ্ছে আপনার কুটিঘাট অটো স্ট্যান্ড, ঠিক কুটিঘাট অটো স্ট্যান্ডের পেছনেই এটা। তো এখান থেকে স্যার অটো কি সিটি মোড়ের জন্য, বিটি রোডের জন্য পাওয়া যায়? এইটা হচ্ছে কুটিঘাটের অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ছাড়ে এবং সিটি মোড় অবধি যায়, সিটি মোড় থেকে অটো ছাড়ে এখানে নিচে শেষ হয়। আচ্ছা স্যার, এর এরিয়া কত আছে এই ফ্ল্যাটটা? একটা 916 স্কয়ার। আর স্যার আপনি কি দাম এই ফ্ল্যাটের রেখেছেন? আমরা 45 দেখেছি। আচ্ছা, এর মধ্যে আপনার ফার্নিশড আছে, এর মধ্যে কোন কোন জিনিসগুলো আপনারা নিয়ে যাবেন, যেগুলো মুভেবল আছে সেগুলোই? যেগুলো বলবো সেগুলো এছাড়া আপনার যেসব ফাংশন আছে সেগুলো ক্যাবিনেট ফ্যাবিনেট সব আপনার। আচ্ছা স্যার, আর একটা ফাইনাল কোয়েশ্চেন স্যার, এই প্রপার্টির বয়স কত? এটা 2022। 2022 মানে 3-3.5 বছর। 3 বছর। আর এটার ব্যাংক লোন হয়ে যাবে তো? আর আপনার কোনো ব্যাংক লোন আছে এটা? কোন ব্যাংক থেকে স্যার? বাহ, এটা মানে ন্যাশনালাইজ ব্যাংক থেকে আছে, মানে কোনো ঝামেলাই নেই। তো আপনি শুনলেন কি সেলার কেন এই ফ্ল্যাটটা বিক্রি করছেন আর কি দাম রেখেছেন, সমস্ত জিনিস ওনার মুখ থেকে আমরা শুনে নিলাম। এবার আমি একটা কথা বলে দিই, কানেক্টিভিটি। তো আপনাকে একটা অটো ধরে সিটি মোড় থেকে আপনাকে আসতে হবে কুটিঘাট। কুটিঘাটের যেখানে অটো স্ট্যান্ড আছে ঠিক তার পাশেই, মানে আপনার একটা অটো জাস্ট 12 টাকা আপনার নিবে, আর আপনাকে সোজা এই যেখানে ড্রপ করবে ওখান থেকে আপনি যদি হেঁটে আসেন 20 সেকেন্ডের মধ্যেই ফার্নিশ ফ্ল্যাটটায় চলে আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা পছন্দ আসে লাইক সাবস্ক্রাইব করে নেবেন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।